মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক খেজুর গাছের সাথে দুইটা নাবালক বাচ্চা দড়ি দিয়ে বাঁধা। তিনি ওদের জিজ্ঞাসা করলেন, কেন তাদের বেঁধে রাখা হয়েছে? ওরা বলল, আমাদের বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে না। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমরা আজকে এই গাছের নিচে পড়ে থাকা দুইটা খেজুর দুজনে খেয়েছি। এতে এই গাছের মালিক অনেক ইহুদি আমাদের বেঁধে রেখেছেন। আপনি আমাদের মুক্ত করুন। এই দুইটি নাবালক বাচ্চা ছিল এক গরিব সাহাবীর 2 ছেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আশ্বাস দিলেন, তিনি তাদের মুক্ত করবেন। তিনি মসজিদে নববীতে এসে কাঁদতে লাগলেন এই 2 বাচ্চার কথা চিন্তা করে। আবু বকর রাদিয়াল্লাহু এসে বললেন, আপনি কেন কাঁদছেন? আমাকে বলেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার দুঃখ দূর করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না। ওমর রাদিয়াল্লাহু এসে বললেন, কেন কাঁদছেন? আমাকে বলেন, জীবন দিয়ে হলেও আপনার এই কান্না আমি থামাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও কিছু বলেন না, কাঁদতে থাকেন। উসমান রাদিয়াল্লাহু এসে একই প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা খুলে বলেন। তাকে বলেন, তুমি কি পারবে এই 2 বাচ্চাকে মুক্ত করতে? ওই খেজুর গাছটা আমার নামে কিনে দিতে পারবে? অবশ্যই পারবো, ওসমান রাদিয়াল্লাহু বলেন। এরপর উনি ওই খেজুর গাছের মালিককে কাছে গিয়ে বলেন যে তিনি এই গাছটা কিনতে চান। ইহুদি মালিক বলেন, এইটা তো আমার জমির ভিতরেই, আমি এটা বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু জোর দিয়ে বলেন, তোমাকে অবশ্যই এটা বিক্রি করতে হবে, হবেই হবে। ইহুদি বলে, এক শর্তে আমি এটা বিক্রি করতে রাজি। কি শর্ত? তোমার যে 100 খেজুরের একটা বাগান আছে ওটা আমার নামে লিখে দিতে হবে। ঠিক আছে, এখনই আমি তোমাকে দলিল করে দিচ্ছি ওই বাগানের। ওসমান রাদিয়াল্লাহু ওই বাগানের দলিল করে দেন ইহুদিকে। ইহুদিও বিনিময়ে ওই একটা খেজুর গাছ ওসমান রাদিয়াল্লাহু এর নামে লিখে দেন। দলিল হাতে পেয়ে উসমান রাদিয়াল্লাহু বলেন, ইহুদি, অনেক বড় লোকসান করলা। তুমি যদি আমার পুরো সম্পত্তিও যদি এই একটা খেজুর গাছের বিনিময়ে চাইতা, আমি তাই লিখে দিতাম। 100টি গাছের বিনিময়ে ইহুদির কাছ থেকে একটা খেজুর গাছের জমির দলিল নিয়ে ওসমান রাদিয়াল্লাহু মসজিদের নববীর দিকে রওনা হলো। মসজিদের নববীর বারান্দায় গিয়ে রাসূলের হাতে খেজুর গাছের দলিলটি দিয়ে বলল, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার জন্য খেজুর গাছটি ক্রয় করে এসেছি। দলিলটি নিয়ে আল্লাহর রাসূল দলিলটি উঁচু করে বলল, আমি নবী আল্লাহর কসম দিয়ে বলছি, তোমাকে জান্নাতে না নিয়ে আমি প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনই একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য কালেকশন করছিল। তখন নবীজি ঘোষণা করে বললেন, কে আছো আমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু হাত উঠালেন এবং বললেন, আমি আল্লাহর রাস্তায় 100টি উট দান করলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলে উঠলেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করার জন্য? এবারও ওসমান রাদিয়াল্লাহু দ্বিতীয়বার হাত তুলে উঠলেন এবং বললেন, আমি আল্লাহর রাস্তায় 100টি উট দান করলাম। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, কে আছো আল্লাহর রাস্তায় দান করার জন্য? এবারও উসমান রাদিয়াল্লাহু 100টি ঘোড়া এর জন্য দান করল। এইভাবে 6 বার আল্লাহর রাসূল
আল্লাহর রাস্তায় দান করার কথা বললে প্রত্যেকবার ওসমান রাদিয়াল্লাহু হাত উঁচু করে বললেন এবং শেষে বলে উঠলেন, হে প্রিয় নবী, এখনও আমার দান শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাড়ি থেকে আসছি। তাই বলে বাড়ির দিকে রওনা হলো এবং বাড়িতে ওসমান তার বিবিকে বলল, এই বিবি, যা সোনাদানা যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। ওসমানের স্ত্রী বলে উঠলেন, আজকে বড় কোনো খরিদ্দার পেলেন? কেননা ওসমান রাদিয়াল্লাহু ছিলেন একজন বড় ব্যবসায়ী। তাই তার স্ত্রীর ভাবনা, তিনি নতুন কোনো খরিদ্দার পেয়েছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু বলে উঠল, হ্যাঁ, অনেক বড় খরিদ্দার, এগুলো দেওয়ার মাধ্যমে জান্নাত কিনব। তখন তার স্ত্রী বুঝতে পারল, সেই স্বর্ণ মুদ্রা নিয়ে রাসূলের কাছে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি জমিনে ওসমানের প্রতি রাজি খুশি হয়ে গেলাম, আপনি আসমানেও ওসমানের প্রতি রাজি ও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি। আল্লাহ তাআলা আমাদেরকেও ওসমান রাদিয়াল্লাহু এর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।